হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা খুব ইজিলি কিছু ইংলিশ সেন্টেন্স শিখব। তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, She is my friend. She is my friend. এর বাংলা অর্থ হলো সে হয় আমার বন্ধু। সে হয় আমার বন্ধু। এখানে she মানে সে, is মানে হয়, আর my friend মানে আমার বন্ধু। she মানে সে, is মানে হয়, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। sheটা এখানে সাবজেক্ট, isটা এখানে ভার্ব, আর মাই ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। এই তিনটাকে এবার একসাথে বললে হবে she is my friend. she is my friend. সে হয় আমার বন্ধু। সে হয় আমার বন্ধু। তো চলো তারপরেরটায় যাওয়া যাক। I love it. I love it. আমি এটা ভালোবাসি। আমি এটা ভালোবাসি। এখানে I মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইট মানে এটা। এখানে I মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইট মানে এটা। আই এখানে সাবজেক্ট, লাভ এখানে ভার্ব, ইট এখানে অবজেক্ট। এবার একসাথে বললে হবে আই লাভ ইট। আই লাভ ইট। আমি এটা ভালোবাসি। আমি এটা ভালোবাসি। তারপরেরটা, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? তুমি কি খুশি? তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্রশ্ন, তাই তো? আচ্ছা, এখানে আর মানে হলো কি, যদিও আর মানে হয় হয় বা হও, কিন্তু যেহেতু এটি একটি প্রশ্ন তাই আর মানে হলো কি। আর মানে কি। ইউ মানে তুমি। ইউ মানে তুমি। হ্যাপি মানে খুশি। হ্যাপি মানে খুশি। আর মানে কি, ইউ মানে তুমি, হ্যাপি মানে খুশি। আরটা এখানে ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, হ্যাপিটা এখানে অবজেক্ট। আর একসাথে বললে হবে আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? তুমি কি খুশি? এখানে একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যখন আমরা ইংরেজিতে প্রশ্ন তৈরি করি, যেহেতু এটি একটি প্রশ্ন, তখন আমরা ভার্বকে সবসময় সামনে রাখি। যেমন এখানে আর, এ আর ইয়ার, আরটা সামনে রয়েছে দেখো, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে কিন্তু সবসময় ভার্ব আগে যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট হয়। তাহলে একসাথে বললে হবে আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? তুমি কি খুশি? আচ্ছা, তারপরেরটা, দ্য ওয়াটার ইজ কোল্ড। দ্য ওয়াটার ইজ কোল্ড। জলটা হয় ঠান্ডা। জলটা হয় ঠান্ডা। দ্য ওয়াটার মানে এখানে জলটা, ইজ মানে হলো হয়, কোল্ড মানে ঠান্ডা। দ্য ওয়াটার মানে জলটা, ইজ মানে হয়, কোল্ড মানে ঠান্ডা। দ্য ওয়াটার এখানে সাবজেক্ট, ইজ হলো এখানে ভার্ব, কোল্ড হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দ্য ওয়াটার ইজ কোল্ড। দ্য ওয়াটার ইজ কোল্ড। জলটা হয় ঠান্ডা। জলটা হয় ঠান্ডা। তারপরেরটা আশা করি তোমাদের বুঝতে ইজি লাগছে। প্লিজ ডু ইট। প্লিজ ডু ইট। দয়া করে এটা করো। দয়া করে এটা করো। এখানে প্লিজ মানে হলো দয়া করে। প্লিজ মানে দয়া করে। ডু মানে করো। ইট মানে এটা। প্লিজ মানে দয়া করে।
ডু মানে করো, ইট মানে এটা। ডুটা এখানে ভার্ব, ইটটা এখানে অবজেক্ট। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। কেন নেই? কারণ এটা একটা আদেশসূচক বাক্য, তাই এখানে কোনো ধরনের সাবজেক্ট নেই। একসাথে বললে হবে প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। দয়া করে এটা করো, দয়া করে এটা করো। নেক্সট রয়েছে আই উইল গো, আই উইল গো। আমি যাব, আমি যাব। এখানে আই কথার অর্থ হলো আমি, আমি। আই কথার অর্থ হলো আমি। উইল গো, উইল গো কথার অর্থ হলো যাব, যাব। একসাথে বললে হবে আই উইল গো, আই উইল গো। আমি যাব, আমি যাব। নেক্সট রয়েছে দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট। অর্থাৎ এটা হয় সঠিক, এটা হয় সঠিক। দিস ইজ কারেক্ট, এটা হয় সঠিক। এখানে দিস কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, আর কারেক্ট কথার অর্থ হলো সঠিক। দিসটা হলো এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আর কারেক্টটা এখানে অবজেক্ট। দিস এখানে সাবজেক্ট, ইজটা হলো এখানে ভার্ব, কারেক্টটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট। এটা হয় সঠিক, এটা হয় সঠিক। চলো তারপরেরটা দেখে নিই। হোয়াই আর ইউ লাফিং, হোয়াই আর ইউ লাফিং। তুমি হাসছো কেন, তুমি হাসছো কেন। এখানে হোয়াই আর কথার অর্থ হলো কেন, ইউ কথার অর্থ হলো তুমি, লাফিং কথার অর্থ হলো হাসছো। অ্যাকচুয়ালি এখানে হোয়াইটা আলাদা হবে। হোয়াই কথার অর্থ হলো কেন, ইউ কথার অর্থ হলো তুমি, আর লাফিং কথার অর্থ হলো হাসছো। এখানে তোমাদের আগেও বলেছিলাম যে প্রশ্ন যখন আমরা তৈরি করি, কোনো সেন্টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করি, তখন আমরা WH ওয়ার্ডের পরে সাধারণত ভার্বটাকে নিয়ে যাই, তাই হোয়াইয়ের পরে এখানে আর বসেছে। তাহলে হোয়াই আর মানে এখানে কেন, ইউ মানে এখানে তুমি, লাফিং কথার অর্থ হলো হাসছো। আচ্ছা, ইউটা হলো সাবজেক্ট আর লাফিংটা হলো ভার্ব। একসাথে বললে হবে হোয়াই আর ইউ লাফিং, হোয়াই আর ইউ লাফিং। তুমি হাসছো কেন, তুমি হাসছো কেন। আচ্ছা চলো নেক্সট। আই ওয়ান্ট টু বাই এ কার, আই ওয়ান্ট টু বাই এ কার। আমি একটি গাড়ি কিনতে চাই, আমি একটি গাড়ি কিনতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট টু বাই কথার অর্থ হলো কিনতে চাই, এ কার কথার অর্থ হলো একটি গাড়ি। আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট টু বাই কথার অর্থ হলো কিনতে চাই, এ কার কথার অর্থ হলো একটি গাড়ি। এখানে আইটা হলো সাবজেক্ট, ওয়ান্ট টু বাইটা হলো ভার্ব, এ কার হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই ওয়ান্ট টু বাই এ কার, আই ওয়ান্ট টু বাই এ কার। আমি একটি গাড়ি কিনতে চাই, আমি একটি গাড়ি কিনতে চাই। আশা করি তোমরা সেন্টেন্সগুলো বুঝতে পারছো। আমি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো সবই বুঝিয়ে দিচ্ছি, তো তোমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা তারপরেরটা, শি ইটস কেক, শি ইটস কেক। সে কেক খায়, সে কেক খায়। এখানে শি কথার অর্থ হলো সে, ইটস কথার অর্থ হলো খায়, কেক কথার অর্থ হলো কেক। তাহলে শি কথার অর্থ হলো সে, ইটস কথার অর্থ হলো খায়, কেক কথার অর্থ হলো কেক। শিটা এখানে সাবজেক্ট, ইটসটা হলো এখানে ভার্ব, আর কেকটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে শি ইটস কেক, শি ইটস কেক। সে
কেক খায়, সে কেক খায়। তারপরেরটা, হি ইজ লেট, হি ইজ লেট, তার দেরি হয়েছে, তার দেরি হয়েছে। হি মানে এখানে তার, অ্যাকচুয়ালি হি মানে সে, বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে হবে তার। ইজ মানে হয়েছে বা হয়, লেট কথার অর্থ হলো দেরি। হিটা এখানে সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, লেটটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে হি ইজ লেট, হি ইজ লেট, তার দেরি হয়েছে, তার দেরি হয়েছে। তারপরেরটা, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। এখানে আইটা সাবজেক্ট, অ্যাগ্রিটা হলো ভার্ব, উইথ ইউ হলো অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত। চলো তারপরেরটা দেখে নিই। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি। এখানে আই মানে আমি, অ্যাম গোয়িং টু মানে যাচ্ছি, ওয়ার্ক মানে কাজে। আই মানে আমি, অ্যাম গোয়িং টু মানে যাচ্ছি, ওয়ার্ক মানে কাজে। এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যাম গোয়িংটা হলো ভার্ব, আর ওয়ার্কটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি। তারপরেরটা, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, দয়া করে বসো। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে, আর সিট ডাউন কথার অর্থ হলো বসো। এখানে সিট ডাউনটা হলো ভার্ব, সিট ডাউনটা হলো ভার্ব। এখানে কোনো সাবজেক্ট আর অবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট নেই, এখানে শুধু ভার্ব রয়েছে। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। তো একসাথে বললে হবে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, দয়া করে বসো। তারপরেরটা, আই নিড ইট, আই নিড ইট, আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন। এখানে আইটা আমার অর্থে ব্যবহৃত হয়েছে। তো আই মানে আমার, নিড মানে প্রয়োজন, ইট মানে এটা। আই মানে এখানে আমার, নিড মানে প্রয়োজন, ইট মানে এটা। আইটা এখানে সাবজেক্ট, নিডটা এখানে ভার্ব, আর ইট মানে হলো এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই নিড ইট, আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, আই নিড ইট, আমার এটা প্রয়োজন। এখানে আইটা কিন্তু আমার অর্থে ব্যবহৃত হয়েছে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। এখানে আই মানে আমি, অ্যাম মানে হই, এ স্টুডেন্ট মানে একজন ছাত্র। আই মানে আমি, অ্যাম মানে হই, এ স্টুডেন্ট মানে একজন ছাত্র। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, আর এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম এ স্টুডেন্ট,
আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। তারপরেরটা, শি ক্যান সুইম, শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, সে সাঁতার কাটতে পারে। এখানে শি মানে সে, শি মানে সে, ক্যান মানে পারে, সুইম মানে সাঁতার কাটতে। শি মানে সে, ক্যান মানে পারে, সুইম মানে সাঁতার কাটতে। এখানে সিটা সাবজেক্ট আর ক্যান সুইম এই দুটোই হলো ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। ক্যান মানে পারা আর সুইম মানে সাঁতার কাটা, দুটোই কাজ, তো দুটোই এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হচ্ছে, তো এখানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, দুটোই হলো এখানে ভার্ব। তো একসাথে বললে হবে শি ক্যান সুইম, শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, সে সাঁতার কাটতে পারে। আচ্ছা, তারপরেরটা, আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি। এখানে আই মানে আমি, আই মানে আমি, অ্যাম মানে আছি, বিজি মানে ব্যস্ত। আই মানে আমি, অ্যাম মানে আছি, বিজি মানে ব্যস্ত। আচ্ছা, এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব আর বিজিটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি। তারপরেরটা, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এখানে আই মানে আমি আর অ্যাম গোয়িং মানে যাচ্ছি, অ্যাম গোয়িং মানে যাচ্ছি। তো আইটা এখানে হলো সাবজেক্ট আর অ্যাম গোয়িংটা হলো এখানে ভার্ব। আইটা হলো সাবজেক্ট, অ্যাম গোয়িংটা হলো এখানে ভার্ব। আচ্ছা, এখানে কোনো অবজেক্ট নেই। একসাথে বললে হবে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তারপরেরটা, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, এটা হলো সঠিক, এটা হলো সঠিক। অ্যাকচুয়ালি এটা হলো দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ রাইট। দ্যাট ইজ না বলে সেটাকে শর্ট ফর্মে দ্যাটস বলা হয়, দ্যাটস বলা হয়, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আচ্ছা, দ্যাট মানে হলো এটা, ইজ মানে হলো, রাইট মানে সঠিক। দ্যাট মানে এটা, ইজ মানে হলো, রাইট মানে সঠিক। দ্যাটটা এখানে সাবজেক্ট, ইজটা হলো এখানে ভার্ব, রাইটটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, এটা হলো সঠিক, এটা হলো সঠিক।